আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি আজকে সেহরির সময় যে মানে ফজরের আজান হয়ে গেছে, তখন আমার ঘুমটা ভাঙার পরে আমি পানি খেয়ে রোজাটা রেখে দিছি। পরে সেই রোজা কি হবে? আর একটা প্রশ্ন হচ্ছে আমার, ওই যে দাঁড়িয়ে বেসিনে অজু করলে কি অজু হবে? দাঁড়িয়ে উজু করে নেই তো বেসিনে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বোন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি মহতারামের কাছে। মহতারাম, যে প্রশ্নবোধ আপনি শুনেছেন কোরআন সুন্নাহর আলোকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা একটি ফরজ ইবাদত। এটা আমি সারাদিন না খেয়ে থাকলাম, যদি না হয় তো এটা তো কঠিন অবস্থা। এই জন্য এই বোনকে আমি প্রথম বলবো যে আপনি আসলে নিশ্চিত হওয়া দরকার যে এটা আসলে আজানটা বড় ব্যাপার না, যে একটা টাইমিং যেহেতু আছে, এই টাইমের আগে যদি পানি পান করে থাকেন আপনি, তাহলে রোজা হবে ইনশাল্লাহ। আর যদি টাইমের পরে রাখেন তাহলে রোজা আপনার হবে না, তবে এই রোজার কাফারা দিতে হবে না, পরে একটা রোজা রাখলেই হবে সেখানে। এটা আপনি খেয়াল রাখতে হবে। আপনি ওই টাইমটা একটু নির্ধারণ করেন যে টাইমটা আসলে ওই লাস্ট টাইমের আগে ছিল কিনা। যদি লাস্ট টাইমের আগে থাকে তাহলে আপনার রোজা হয়ে গেল। আমাদের দেশে যে মহতারাম যে টাইমের যে সীমাবদ্ধতা আছে ইসলামী ফাউন্ডেশন বা অন্যান্য দেশে, এইটাই কি লাস্ট টাইম? এখান থেকে কিছু এহতিয়াতের জন্য, কিছু সাবধানতার জন্য কিছু সময় বাড়ে। এরপরও যদি 1-2 মিনিট যোগ করার পরেও যদি উনি দেখে যে আসলে টাইমটুকু আছে, তাহলে হয়তো এটা তার রোজা হয়ে যাবে। আর এখানে যদি এমন হয় যে না, একবারে টাইম যেটা সতর্কতার জন্য যে টাইমটা আছে এইটাও বাদ দিয়ে যদি তারপর পানি পান করে থাকে, তাহলে কিন্তু উনি না খেয়ে রয়েছেন, ঠিক আছে, এটা না খেয়েই থাকতে হবে, কিন্তু এই রোজার জন্য কোনো কাফারা দিতে হবে না, পরে একটা রোজা রেখেই হবে। দাঁড়িয়ে উজু করলে বেশি? হ্যাঁ, দাঁড়িয়ে উজু করাতে কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে বসে তার সুযোগ মতো উজু করতে কোনো অসুবিধা নাই। তবে উজুর ক্ষেত্রে 4টি ফরজ, এটা অবশ্যই আপনি নিশ্চিত হইতে হবে যে ফরজগুলো যেন সঠিকভাবে আদায় হয়েছে কিনা। সেটা 4 হাত, 2 হাত কোনোই পর্যন্ত ধৌত করা, মুখমণ্ডল একবারে চুলের গোড়ার থেকে নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সেটা ধৌত করা, মাথা মুছে করা এবং পা টাকনার উপর পর্যন্ত ভালোভাবে ধন্যবাদ। ধৌত করা। প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? কোত্থেকে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন বোন। আমি তানজিলা বগুড়া থেকে বলছি। জি। মুসলমান মানুষ কি হিন্দু মানুষের খাবার খাইতে পারবে? হিন্দু মানুষের হাতে কি করা? এই না প্রশ্ন, বুঝতে পেরেছি। আপনার সাথে থাকুন। জি মহতারাম। অত্যন্ত চমৎকার। আমরা তো যে দেশে বসবাস করি, মুসলমান অমুসলমান সব মিলেই আছি। মুসলমান ও মুসলমানের খাবার খেতে পারবে যে সমস্ত জবের সাথে সম্পৃক্ত সেগুলো ছাড়া। যেরকম আমাদের দেশে তো মিষ্টি অমুসলমানরাই বানায়, সেটা খাওয়া যাবে। কলা, শুকনা যে সমস্ত জিনিস, অর্থাৎ যেটা জবে করার সাথে সম্পৃক্ত নয়, যারা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যেটা জবে করা হয়, এই ধরনের জিনিস ছাড়া, খাদ্য ছাড়া বাকি খাদ্য খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে তারা কোনো নাপাক মিশিয়ে দিয়েছে কিনা, সেদিকে সতর্ক থাকতে হবে। আপনি যদি নিশ্চিত জানেন যে কোনো নাপাক জিনিস লাগিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা খাওয়া যাবে না। এমনি ফল ফ্রুট তারা দেওয়া, খাদ্য দেওয়া, মিষ্টি ইত্যাদি এগুলো খেতে পারবে, কোনো অসুবিধা নেই।